या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार पकड़ हो के निकल मैदाने असीर, तलवार पकड़ हो के निकल मैदाने असीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान है, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान है, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। देवराज चौठानपाड़ा जामे मस्जिदे उद्योगे বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, সাবেক ধর্মীয় শিক্ষক, বড়চনা উচ্চ বিদ্যালয়, মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আমার আলোচনার শুরুতেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান মালিক আমাদেরকে দেবরাজ চঠানপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার যে মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই দিল থেকে আমাদের ঈমানি আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই জুড়ে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছেন। আমরা আজকে যে মাহফিলে আসছি কাকে পাওয়ার জন্য? সবাই তো বললেন না। আজকে যে আমরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আজকে যে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি এটা কার জন্য? সবাই একটু জোরে সুরে বলেন, কার জন্য? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মন চায় কার কার? একটু হাত দেখতে চাই সবার। আল্লাহ তুমি কবুল কর, পড়েন আমিন। আজকে আমি খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মাওলানা সাহেব এখানে আছেন, আমার শ্রদ্ধেয় মুরব্বী, অনেক আদর করেন, স্নেহ করেন আমাকে। তো আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন মাজিদের হাজারো হাজারো আয়াত থেকে সূরাতুল কাহাফ, সূরাটার নাম কি মেহেরবানি করে একটু সবাই বলেন? সূরাতুল কাহাফ। সূরাতুল কাহফের একদম শেষ আয়াতের শেষ অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমার গলা পারমিট রাখেন, আপনাদেরকে যদি ধৈর্য দেন, এই আয়াতকে সামনে রেখেই অল্প কিছু সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমি ভূমিকা বলবো না, সময় খুবই সংক্ষিপ্ত।
আশেপাশে যারা আছেন দ্রুত চলে আসেন, ভূমিকা ছাড়া আজকে তাফসীর শুরু করব। শুধু আপনাদেরকে সূরাতুল কাহাফ, যে সূরা থেকে কথা আজকে আমরা শুনবো, এই সূরাটার ফজিলতটা বলেই আমি মূল আলোচনা শুরু করব। আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআ সূরাতাল কাহাফ ফি ইয়াউমিল জুমআহ, মান ক্বরাআ সূরাতাল কাহাফ ফি ইয়াউমিল জুমআহ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আমাদের প্রিয় নবী বলেন, আমার কোন উম্মত যদি এই সূরাতুল কাহাফটা প্রতি শুক্রবার জুমার দিন যদি এই সূরাতুল কাহাফটা তেলাওয়াত করে, শেষ জামানায় বড় একটা ফিতনা আসবে, সেই ফিতনাটার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মত, শেষ জামানায় এমন একটা ফিতনা আসবে, দাজ্জালের ফিতনা, বড় কঠিন ফিতনা, ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে, ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। আমার কোন উম্মত যদি এই সূরাতুল কাহাফটা প্রতি শুক্রবার দিন এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, নবী বলেন এই দাজ্জালের কঠিন ফিতনা থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত বলেই আমি মূল আলোচনা শুরু করব। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ সূরাতাল কাহাফ ফি ইয়াউমিল জুমআহ কুতিবা লাহু নূরুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার কোন উম্মত যদি এই সূরাতুল কাহাফ, কোরআনুল কারীমের 15 নম্বর পারা 18তম সূরা, এই সূরাটা শুক্রবার দিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশান অবস্থায় থাকবে, এই সূরাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর নূর হয়ে আসবে। সুবহানাল্লাহ। এই নূরকে নিয়ে, এই নূরের আলোতে বান্দা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা কোরআন পড়তে পারি, পায়ে হাত রেখে বলবো আপনাদেরকে, প্রতি শুক্রবার এই সূরাটা তেলাওয়াত করবেন, সামনে দাজ্জালের কঠিন ফিতনা আসতেছে। আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মার বোন যারা শুনছেন, আপনারা কোরআন পড়তে পারেন, সূরাটার নাম লিখে রাখেন। কি সূরা? সূরাতুল কাহাফ। এই সূরাটা প্রতি শুক্রবার তেলাওয়াত করবেন, করব তো ইনশাআল্লাহ। এই সূরার সর্বশেষ আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আপনারা শুরুতেই বলেছেন সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াতের শেষাংশে ডাক দিয়া বলেন, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আমার যেই বান্দা আমার সাথে সাক্ষাৎ করতে চায়, সুবহানাল্লাহ, আমার সাথে দেখা করতে চায়, মুলাকাত করতে চায়, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ বলেন আমার ওই বান্দাকে আমি 2টা কর্মসূচি দিলাম। কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? কষ্ট হচ্ছে? 2টা কর্মসূচি। 1 নাম্বার ফালিয়ামাল আমালান সালিহা, 1 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। কি আমল? আমল 2 ধরনের, একটা নেক আমল, একটা বদ আমল। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি সাক্ষাৎ করতে চায়, আল্লাহ বলে একটা কর্মসূচি হলো নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা,
দুই নাম্বার কর্মসূচি হলো আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। কি সাব্যস্ত করা যাবে না? শরীক সাব্যস্ত। একটু আয়াতের প্রতি লক্ষ্য করুন, এখানে আমার চাইতে বিজ্ঞ লোক বসা, এই আয়াতটার প্রতি একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। কার সাথে? সবাই বলতে হবে কার সাথে? তাফসীর বুঝতে হলে আমার সাথে একটু কথা বলতে হবে। আলোচনাটা প্রথম দিকে একটু হার্ড হলেও পরবর্তীতে সহজ হবে, বুঝতে সহজ হবে, মজা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি তার কার সাথে? রবের সাথে, আল্লাহর সাথে। বুঝতে হবে। হ্যাঁ, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার কার সাথে? রবের সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহ এটা এভাবেও দিতে পারতেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে তার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। কি বলেন হুজুর, এটা দিতে পারতেন না? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কিন্তু আল্লাহ দিলেন কার সাথে? সবাই একটু বলেন কার সাথে? রবের সাথে। রবের সাথে তার মানে চঠান পাড়াবাসী, আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম আমাদের যে আল্লাহ রব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে সর্বপ্রথম পরিচয় হয়েছেন আল্লাহ নামে নাকি রব নামে? এই তো মাশাআল্লাহ বুঝতেছেন। আল্লাহ যে আমাদের সাথে পরিচয় হয়েছেন, এটা কি ভালো না? আল্লাহ যে, না সমস্যা নেই, সমস্যা নেই, যথেষ্ট। আল্লাহ যে আমাদের সাথে পরিচিত হয়েছেন, এটা কি আল্লাহ নামে নাকি রব নামে? মাশাআল্লাহ। আচ্ছা, রব নামে যদি আল্লাহ আমাদের সাথে পরিচয় হয়ে থাকেন, পরিচিত হয়ে থাকেন, তাহলে আল্লাহকে রব ডাকা উচিত না? কিন্তু আমরা ডাকি কি? কারণটা কি? রহস্য। এখানে রহস্য আছে না নাই? এই রহস্যটাই আজকে আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহ আমাদের সাথে সর্বপ্রথম পরিচিত হলেন রব নামে, কিন্তু আমরা এখন আল্লাহ ডাকি কেন? এই মূল আলোচনাটা আপনাদেরকে আমি শোনাবো। যারা বাইরে তারা আজকে এগুলো শুনতে পারবে না। যারা এখনো চার দোকানে, এই মজার কথা, আল্লাহকে আমরা রব নামে সর্বপ্রথম আল্লাহ আমাদের সাথে পরিচিত হয়েছেন হুজুর, কিন্তু আমরা আল্লাহকে ডাকি কি? আল্লাহ কেন ডাকি? আল্লাহ রব কেন ডাকি না? একটু খেয়াল করুন। আমরা যখন রূহের জগতে ছিলাম, দুনিয়ার যেরকম একটা জগৎ চলতেছে, আর একটা জগৎ ছিল কিসের জগৎ? রূহের জগৎ। এই রূহের জগতে যখন আমরা ছিলাম, তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। কি নিয়েছিলেন? রব্বুল আলামিন বলেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ। আল্লাহ বলেন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। আখাযা রব্বুকা, যখন আপনার রব, নাকি আপনার আল্লাহ? মাশাআল্লাহ, এত সহজে বুঝে ফেলবেন আমি বুঝতে পারিনি, সত্যি কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আখাযা রব্বুকা, আখাযা মাজির সিগা, আখাযা রব্বুকা আপনার রব গ্রহণ করেছেন, মিম বানি আদম, আদম সন্তানদের থেকে আপনার রব যখন গ্রহণ করেছেন, কি অঙ্গীকার গ্রহণ করেছেন? আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের কি নই? আমি কি তোমাদের রব নই? রূহের জগতে আমিও ছিলাম, আপনিও ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ছিলাম। আল্লাহ বলেন কোরআনে, আমরা সবাই সমস্বরে এক বাক্যে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রবকে। সুতরাং আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নই? এখানে আল্লাহ বলতে পারতেন আমি কি তোমাদের আল্লাহ নই। এটা কি আল্লাহ বলেছেন? কি বলেছেন? আমি কি তোমাদের রব নই। আর একটু খেয়াল করুন, এই পবিত্র কোরআন আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। একজন মানুষ একটু বলেন তো সেই পাহাড়টার নাম কি? মাশাআল্লাহ, কি পাহাড়?
হেরা পাহাড়, জাবালে নূর যাকে বলা হয়, আল্লাহর নবী এই জাবালে নূরে ধ্যানমগ্ন ছিলেন। একটু খেয়াল করুন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে ডাক দিয়ে বলে, ইকরা, আপনি পড়ুন। আপনি কি করুন? পড়ুন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী ডাক দিয়ে বলে, জিবরাইল, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পড়তে পারি না। কারণ নবীর কোনো কি নাই, শিক্ষক। আমার শিক্ষক আছে, আমি আমার শিক্ষকের কাছ থেকে কোরআন শিখেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির কোনো শিক্ষক নাই, দুনিয়ার জমিনে কোনো আলেম নবীকে কিছু শিখায় নাই। আল্লাহু আকবার। জিবরাইল আবার ডাক দিয়ে বলে, নবী আপনি ইকরা, আপনি পড়ুন। নবী বলে, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। জিবরাইল আবার বলে, নবী আপনি পড়ুন। নবী বলে, আমি পড়তে পারি না। সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবীকে বুকে টেনে নিলেন, জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পর বিশ্ব নবীর কানে কানে বলে, ইকরা, সবাই পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন জিবরাইল বলল, ইকরা বিসমি রাব্বিক, রব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যখন বলেন ইকরা বিসমি রাব্বিক, পড়ুন আপনার রবের নামে, সাথে সাথে বিশ্বনবী পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান। বিশ্ব নবী পড়া শুরু করে দিলেন। এই জাবালে নূরে, গারে হেরায় সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নাজিল হয়ে গেল। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? জোর হলো না। 5টা আয়াত নাজিল হওয়ার কারণে পাহাড়ের দাম এত বেড়ে গেল। আপনারা যারা মক্কা গিয়েছেন, হাজী সাহেবরা যারা মক্কা যায়, মক্কা যাওয়ার পর এই 5টা আয়াত নাজিল হওয়ার কারণে দেখেন পাহাড়ের মূল্য কত বাড়ছে। সমস্ত হাজী সাহেবেরা এই 2500 ফিট পাহাড়টা ধেয়ে বেয়ে বেয়ে উপরে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 5টা আয়াত নাজিল হওয়ার কারণে একটা পাহাড়ের দাম যদি এত বাড়তে পারে, তাহলে যেই বান্দার সিনার মধ্যে 30 পারা কোরআন, ওই হাফেজে কোরআনের মূল্য কত হবে? এজন্য আমি আমার নিজের ভাষায় বলি এবং গর্বের সহিত বলি যে এরকম জাবালে নূর হাজার 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 হাজারের চাইতে একজন হাফেজে কোরআনের মূল্য আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার দিনী ভাইয়েরা, একটু একটু করে আপনাদেরকে তাফসিরের দিকে নিয়ে যাব, সামনের দিকে নিয়ে যাব। একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরাটা দিলেন, সেই সূরাটার নাম কি? সবাই একটু বলেন, নাম কি? এই সূরাতুল ফাতিহা ছাড়া কি নামাজ হয়? আরো জোরে বলেন, হয়। সবাই একটু আমার সাথে সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, রব আছে না নাই? কথা মনে আছে? আজকে কোথায় কোথায় রব আছে আপনাদেরকে সেটা আমি বলে দেব। রব আছে না নাই? এবার একটু কোরআনুল কারীমের শেষ সূরাটা বের করুন। শেষ সূরার নাম কি? একদম কোরআন শরীফের শেষ সূরার নাম কি? সূরাতুন। সবাই একটু আমার সাথে আওয়াজ দিয়ে পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার পড়ুন। কুল আউযু বিরাব্বিন নাস। রব আছে না নাই?
আর একটু জোরে বলেন আছে না নাই? এবার আপনারা একটু আমার সাথে নামাজে শরীক হন। নামাজ পড়তে গেলে সর্বপ্রথম কি বলতে হয়? আল্লাহ, মনে করেন আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলাম, হাত বাঁধলাম, হাত বাঁধার পর কি পড়তে হয়? হ্যাঁ, সানা পড়তে হয়। মাশাআল্লাহ, কি পড়তে হয়? সানা পড়তে হয়। আপনারা তো সবাই পারেন দেখা যায়। তাহলে সানা পড়ার পর সূরাতুল ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হয়। সূরা ফাতিহাও মনে করেন পড়লাম, সূরা ফাতিহার সাথে সূরাও মিলালাম। এবার কাজ হলো রুকুতে যাওয়া। রুকুতে গেলাম, রুকুতে যায়া যে তাসবিহটা পড়তে হয় একটু সবাই পড়ুন। রব আছে আছে, সুবহানা রাব্বিয়াল আযীম, রব আছে। এবার আমি ইমাম সাহেব হিসেবে রুকু থেকে উঠার যে দোয়া সেটা বলবো, আপনারা বাকিটা বলবেন। সামিআল্লাহু লিমান হামিদাহ। রব আছে আছে আছে। এবার আমি সেজদায় যাব, আল্লাহু আকবার। আপনারা সেজদার তাসবিহটা মেহেরবানি করে বলুন। আলা, সুবহানা রাব্বিয়াল আলা। রব আছে আছে, মুসলমান আছে। এবার আমরা সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার একটু মেহেরবানি করে কষ্ট করে আমার সাথে দুটো হাত একটু আসমানের দিকে তুলেন। আমরা আল্লাহর কাছে এখন সালাম ফেরানোর পরও যেরকম দোয়া করি, আমরা দোয়া করতেছি, আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। কল্যাণের দোয়াটা একটু করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। রব আছে না নাই? এবার একটু মা বাবার জন্য একটু দোয়া করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব আছে না নাই? হাত নামিয়ে ফেলুন। কষ্ট পাইলেন? রাগ করছেন আমার সাথে? হাত তুলাইলাম যে। মাশাআল্লাহ। রব চিনাবার জন্য, রব বুঝানোর জন্য, মালিক চিনাবার জন্য আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। আপনারা কি বেজার হচ্ছেন? এবার একটু লক্ষ্য করুন। আপনারা একটু সবাই মেহেরবানি করে বলুন তো, সৃষ্টির প্রথম পুরুষের নাম কি? সবার কাছ থেকে উত্তরটা আশা করছিলাম। সৃষ্টির প্রথম পুরুষের নাম কি? সৃষ্টির সর্বপ্রথম নারীর নাম কি? মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কোরআন সাক্ষ্য দিচ্ছে, কোরআন ছাড়া একটা কথা যে এটা আমি বলবো না, আজকে নিয়ত করেই আসছি। কথা বুঝতে পারছেন? যতক্ষণ বলবো কোরআন, কোরআন থেকেই বলবো, একটা কথাও বাইরে বলবো না। কোরআনের আয়াত হবে, কথা হবে ইনশাআল্লাহ। তো আদম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পর তিনটা কর্মসূচি দিয়েছেন। কয়টা? এই রব বোঝানোর জন্য এই কথাটা বলতে হচ্ছে। কয়টা কর্মসূচি? তিনটা। এক নাম্বার কর্মসূচি, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আদম হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ প্রথম কর্মসূচি দিলেন, আদম হাওয়া শুনে রাখো, তোমাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? যেখানে খারাপের কোনো সুযোগ আছে? এক নাম্বার কর্মসূচি। দুই নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। জান্নাতে থাকবা, খাবা কি? এই জান্নাতে যত নাজ নিয়ামত দেখো, এই সবগুলো হচ্ছে তোমাদের খাবার। সুবহানাল্লাহ। তৃতীয় কর্মসূচিটা একটু কঠিন। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তৃতীয় কর্মসূচিটা হলো, এই যে একটা গাছ দেখতেছো, গাছের মধ্যে অনেক ফল, এই গাছটার নাম কি?
গন্ধম, মাশাআল্লাহ, গন্ধম গাছ। আল্লাহ বলে তৃতীয় কর্মসূচি হলো এই গাছ যে দেখতেছো, ফল দেখতেছো, ফল তো দূরের কথা, এই গাছের নিকটবর্তী হইতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। কর্মসূচি কয়টা? তিনটা। কিন্তু জান্নাতে শয়তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো আমি পুরা এটার ব্যাখ্যা করব না, করলে অনেক সময় চলে যাবে, অন্যদিকে চলে যাবে। আমি শুধু রবটা আপনাদেরকে বুঝাবো। তো শয়তান আইসা কুমন্ত্রণা দিল আদমকে, হাওয়াকে, তো ফল খাইয়া ফেললেন। ঘটনা তো আমরা সবাই জানি, জানি না? ফল খাওয়ার পরে জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এলো, কুলনা বিতু মিনহা জামিআ, ও আদম হাওয়া, তোমাদেরকে বলছি এখনই এই মুহূর্তে জান্নাত থেকে নিচে নেমে যাও। জান্নাত থেকে কি করো? নিচে নেমে যাও। আমি আর আপনি কে? আপনি চিন্তা করেন, সৃষ্টির প্রথম মানুষ আদম, সৃষ্টির প্রথম মহিলা এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা অপরাধের কারণে আল্লাহ কোথায় নামায়া দিয়েছেন? নিচে নামায়া দিয়েছেন। সুতরাং আমরা অপরাধের তো আমাদের কোনো সীমাই নাই। নিচে নামানোর পরে তাফসীরের কিতাবের মধ্যে আসছে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, হুজুর 350 বছর আল্লাহর কাছে তওবার দোয়া করছে। সুবহানাল্লাহ। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? দোয়াটা কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া ইমাম সাহেব নামাজের পরে করে কি করে না? রব শব্দ আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা, রব আছে না নাই? এবার মুসলমান আমার দিনী ভাইয়েরা, আপনাদেরকে আরো একটু সামনে নিয়ে যাব। মনে করেন আজকে আপনি মারা গেলেন। আপনি মারা যাওয়ার পর মসজিদের মাইকে এলান হয়ে গেল, অমুক এলাকার অমুক ভাইয়ের আমাদের মাঝে দুনিয়ায় নাই। এলান হওয়ার পর আপনার সন্তান কেউ বাঁশঝাড়ের দিকে যায়, কেউ গুরুস্থানের দিকে যায়, বাঁশ কাটে, কবর খনন করে, কেউ কাফনের কাপড় আনতে যায়, সবাই ব্যস্ত হয়ে গেছে। এলান হওয়ার পর আপনাকে সুন্দর করে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়। গোসলের পরে সাদা 3 টুকরা, আজকে যে পোশাকের জন্য আজকে আমরা মারামারি করি, অথচ শেষ বিদায়ের সময় সারে এই 3 টুকরা সাদা কাপড় দিয়া আমার শরীরটা বেচ দেওয়া হয়। ঠিক না বে ঠিক? কথা বলেন, ঠিক না বে ঠিক? কাফন পরানোর পর মসজিদ থেকে পালকিটা এনে আমাকে উঠায়া 4 জনে বহন করে আমাকে গুরুস্থানে নিয়ে যাওয়া হয়। ঠিক বলতেছি না বে ঠিক বলতেছি? সুন্দর করে আমার লাশটাকে কবরে দাফন করে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটাকে কবরে দাফন করা হয়। আমার সন্তান কবর থেকে উঠে আসে, সব মানুষ বাঁশ দেওয়া শুরু করে। বাঁশ বিছানো শেষ হলে সমস্ত মানুষ মিনহা খলাকনাকুম, মাটি হাতে নিয়া আমার কবরের উপর মাটি দেওয়া শেষ হলে কেউ আর কবরের পাশে বসে থাকে না। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফ, আল্লাহ নবী বলেন এই মৃত ব্যক্তি কবরে শুয়া শুয়া এই জীবিত মানুষ যে স্যান্ডেল দিয়া আওয়াজ কইরা কইরা বাড়ির দিকে যায়, এই মৃত মানুষটা, এই কবরের ভিতরের লোকটা তাদের এই স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। কি অসহায়! আওয়াজ শুনে আর চিৎকার বলে কই রেখে যাচ্ছ আমাকে? কোথায় কই রেখে যাচ্ছ আমাকে?
কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, পড়েন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ যেন নাজাতের উসিলা বানায়া দেয়, পড়েন আমিন। এরপরে আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, আসমান থেকে আল্লাহ দুইটা ফেরেশতা পাঠায়া দেয় কবরের মধ্যে। কয়টা ফেরেশতা? রব শব্দ বোঝানোর জন্য এতগুলি কথা বললাম। কবরে দুইটা ফেরেশতা আসার পর হাদিসের মধ্যে নবী বলেন, এই বান্দাকে নামাজের সূরতে বসায়া দেওয়া হয়। নামাজের সূরতে বসানোর পর এই মৃত ব্যক্তিকে কয়টা প্রশ্ন করা হয়? মাশাআল্লাহ, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করা হয়। আপনারা একটু মেহেরবানি করে বলবেন প্রথম প্রশ্নটা কি করা হয়? মার রব্বুকা, রব আছে না নাই? আরো জোরে বলেন, রব আছে না নাই? এরকম অনেক জায়গায় আছে, সব জায়গায় তো শেষ করা সম্ভব না, সময় আমার খুব অল্প। এবার মেহেরবানি করে আপনারা একটু বলবেন, যেই রব রূহের জগতে, যেই রব কবরের জগতে, যেই রব কোরআনের শুরুতে, যেই রব কোরআনের শেষে, যেই রব আমাদের প্রিয় নবীর ইন্তেকালের সময়, সেই রব সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জোর হলো না, সবাই কোন আছে? আছে। আমি ব্যক্তিগতভাবে ছোট্ট মানুষ, কয়েকটা তাফসিরের কিতাব ঘাটাঘাটি করে দেখেছি। মাদারিজুন নবুওয়াত নামক একটা গ্রন্থ আছে, তাফসিরের কিতাব আছে। এই কিতাবের মধ্যে মুহাম্মদ শব্দের অর্থ লেখা হয়েছে 2000। কয় হাজার? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বোঝা যায় তো? মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে মুহাম্মদ শব্দের অর্থ এসেছে 2000, কিন্তু রব শব্দের অর্থ এসেছে 4500। শুধু তাই নয়, আল খাসাইসুল কুবরা নামক গ্রন্থে রব শব্দের 1000-এর বেশি অর্থ করা হয়েছে। শুধু তাই নয়, তাফসিরে বাইজবির মধ্যে এসেছে 46টা অর্থ, তাফসিরে কাশাফের মধ্যে আসছে 52টা, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে 21টা। আর আমি ব্যক্তিগতভাবে কোরআন শরীফ ঘাটাঘাটি করে কোরআনে আল্লাহ নিজেই রব শব্দের অর্থ করেছেন 60টা। জোরে বলেন, কয়টা? জোর হলো না, সবাই বলেন। কে করেছেন অর্থগুলো? কে করেছেন? স্বয়ং আল্লাহ করেছেন। আমি ওই তাফসিরের কিতাবগুলো থেকে রব শব্দের ব্যাখ্যা করব না, আল্লাহর কোরআন থেকে করব। রাজি আছেন? এই 60টা অর্থ আল্লাহ পাক কোরআনে নিজেই করেছেন। এই 60টা একদিনে বলা সম্ভব নয়। আমি হয়তো 2টা বা 3টা বলতে পারবো। আপনারা কি রাগ করবেন? রাগ করবেন? 3টা হয়তো বলতে পারবো। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে রব শব্দের অর্থ করেছেন মালিক। 1 নাম্বার অর্থ কি? একটু সবাই বলেন, মালিক। আপনারা তো কোরআন ছাড়া দলিল নেবেন না, আর আমি শুরুতেই ওয়াদা করেছি কোরআন ছাড়া আজকে কোনো কথা বলবো না। আল্লাহ রব্বুল আলামিন যে মালিক, তার দলিল গ্রহণ করুন। সবাই আমার সাথে সূরাতুল কুরাইশটা একটু পড়ুন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, কাবা ঘরের মালিক কে? আর একটু জোরে বলেন, কে? ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, মানুষের জন্য কাবা ঘর সৃষ্টি করেছেন কে? আচ্ছা বলেন, আমার মালিক কে? আপনার মালিক কে? ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহ। সবাই একটু জোরে আওয়াজে বলুন, আসমানের মালিক কে? ওয়া ফিল আরদি ইলাহ, জমিনের মালিক কে? আমার মার মালিক কে? আমার বাবার মালিক কে? আমাদের মালিক কে? সুতরাং যে আল্লাহ সব কিছুর মালিক,
সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? সে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? সুতরাং আজকে আমরা এই মহা সম্মেলন থেকে শপথ গ্রহণ করব, আল্লাহর আইন মানতে গিয়ে, আল্লাহর বিধান মানতে গিয়ে, আল্লাহর কোরআন মানতে গিয়ে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত বিঘ্ন আসুক, যত জেল জুলুম নিপীড়ন আর নির্যাতন আসুক, কোরআনের মালিকানা যেহেতু আমার আল্লাহর, আমাদের আসল মালিক যেহেতু আমাদের আল্লাহ, সুতরাং আজকে আমরা সব বাধা বিপত্তি পেরিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনের বিধান মানবো। পৃথিবীর কারো বাপের তৈরি বিধান আমরা মানবো না। চিৎকার বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষের বিধান মানা যাবে? কথা বলেন, মানা যাবে? শুধুমাত্র বিধান মানতে হবে কার? দেখেন এটা কেমন মালিক। রব শব্দের প্রথম অর্থ আমি কি বলেছি? মালিক। মালিক, আল্লাহর মালিকানা কেমন আর কিভাবে আল্লাহ তার মালিকানাকে হেফাজত করেন। আজকে সন্তানের মনে করেন পিতা সন্তানকে জন্ম দেয়, দেখি দেয় না, কিন্তু সন্তানকে মানুষ করতে পারে না। অনেক সময় মালিকানা থাকে না, বাপকে বাপ বলে স্বীকার করে না। কথা বলতে হবে ঠিক কিনা? করে না। মাকে সম্মান করে না। কিন্তু আল্লাহ কেমন মালিক, আল্লাহ কিভাবে তার ক্ষমতাকে ঠিক রাখেন, একটু আপনাদেরকে তাফসিরের দিকে নিয়ে যাই। একজন প্রেসিডেন্ট ছিল, নাম তার আশআম। মেহেরবানি করে সকলে একটু নামটা বলতে হবে। নামটা কি? আপনারা কি রাগ করতেছেন? নামটা কি? আশআম। এরকম নাম শুনছেন কখনো? শুনেন নাই? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আশআম। আশআম বলা হয় এমন ব্যক্তিকে, খেয়াল করুন, আশআম বলা হয় এমন ব্যক্তিকে যার নাকের অর্ধেক কাটা, নাকের অর্ধেক কাটা, ঠোঁটের এই উপরের অংশ কাটা। এরকম ব্যক্তিকে কি বলা হয়? আশআম। আচ্ছা, আপনাদের মানে বুঝতে কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। আশআম আপনারা চিনতেছেন না। আমি আরেকটা নাম বলি, মনে হয় যারা ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা রাখেন তারা হয়তো পারবেন। এর আসল নাম হলো আবরাহা। চিনছেন এবার? নাম কি? আবরাহা। কিন্তু এর আবরাহা প্রেসিডেন্ট, বাদশা, নাক কাটা এবং এই ঠোঁটের উপরের অংশ কাটা দেখে তার নাম রাখা হয়েছে কি? আশআম। এই আবরাহাতুল আশআম সে দেখে যে মক্কা শরীফে কাবা গৃহে মানুষ তওয়াফ করে। মানুষ কি করে? শুরুতে কি বলেছি? আল্লাহ তাআলা কাবা ঘর বানাইছেন কিসের জন্য? মানুষকে তওয়াফ করার জন্য। তো এই আবরাহাতুল আশআম আয়েশা দেখে যে জীর্ণ শীর্ণ একদম নিম্নমানের পাথর দিয়া একটা ঘর, এই ঘরের মানুষ তওয়াফ করতেছে। তো সে চিন্তা করলো, না, আমার সাথে এটা যায় না, আমি কোটি কোটি টাকার মালিক, এই জীর্ণ শীর্ণ ঘরের তওয়াফ আমি করব না। সে চলে গেছে ইয়ামান। তার দেশের নাম কি? ইয়ামান চলে গেছে। রাত্রিবেলা স্ত্রীর সাথে পরামর্শ করে স্ত্রী ডাক দিয়া বলে, আপনি কাবা ঘর গেলেন, এত তাড়াতাড়ি চলে আসলেন, তওয়াফ টওয়াফ করেন নাই নাকি? বলে, না, এটা আমার সাথে যায় না, এজন্য তওয়াফ টওয়াফ করি নাই। আমি নিয়ত করছি আমি নতুন করে একটা কাবা বানাবো। নাউজুবিল্লাহ পড়লেন না? আল্লাহর উপর দা মাতবরি। আপনারা দেখেছেন বিগত সরকার, রাজনীতিতে যাচ্ছি না, ডরায়েন না, বিগত সরকার মহোদয়, পলাতক সরকার আর কি, উনি এদেশে 560টা মডেল মসজিদ স্থাপন করেছে। এটা আপনারা জানেন? মডেল মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে কার কার? একটু হাত তুলেন তো। একজন। আচ্ছা আচ্ছা। মডেল মসজিদে আমি 2-3টা মডেল মসজিদে নামাজ পড়েছি। তার মধ্যে একটা মডেল মসজিদের বর্ণনা শুধু আপনাদেরকে দেই। সেটা হচ্ছে গফরগাঁও। কোথায়? গফরগাঁও চিনেন না আপনারা? গফরগাঁও। এই গফরগাঁও শহর থেকে ঠিক উত্তর দিকে একটা মসজিদ, মডেল মসজিদ, 3টা স্থায়ী মসজিদ, মানে এলাকার মসজিদ পার হইয়া ওই মসজিদে যাইতে হয়। তো আমি শখ করলাম যে ওই মসজিদে যাই একটু নামাজ পড়বো, যেহেতু মডেল মসজিদ, কোটি কোটি টাকা খরচ করে সেটা করা হয়েছে। তো আমি গেলাম, মাগরিবের নামাজ আদায় করলাম। তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ, আমি সহ মুসল্লি 8 জন। কয়জন? একটু কথা বলেন, কয়জন? 8 জন। তাহলে বোঝা গেল কি? আবরাহা
কি বানাবে? কাবা বানাবে। কাবা কাবা আল্লাহর কাবায় মানুষ তওয়াফ করতেছে, এটা তার পছন্দ না। সে এর চাইতে উন্নত করে কি বানাবে? কাবা বানাবে। আমি আপনাদেরকে মডেল মসজিদের উদাহরণটা এই জন্য দিলাম যে চকচক করলে কি হয় না? মাশাআল্লাহ, চকচক করলে কি হয় না? সোনা হওয়া যায় না। অথচ ওই মসজিদ থেকে নামাজ পড়ে যখন আমি গফরগাঁওয়ের দিকে আসতেছি, তো দেখি গফরগাঁও যে বাস স্ট্যান্ডে যে মসজিদটা, বড় মসজিদ, এটা থেকে শত শত মুসল্লি বের হচ্ছে। হ্যাঁ, সুতরাং বোঝা গেল চকচক করলে কি হওয়া যায় না? সোনা হওয়া যায় না। তো তাফসীরে জাবিরের মধ্যে লেখছে আবরাহাতুল আশআম সে কাবা ঘর বানাবে। তো কাবা ঘরের জন্য 114 একর জমি সে বরাদ্দ দিছে। কত একর? 114 একর জমি। চিন্তা করতে পারেন? 14 বছর 20,000 লেবার দিয়া টানা 14 বছর কাজ করে তার কাবা গৃহের দেয়াল হলো হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, রূপা। এগুলোর দাম কম না বেশি? এগুলোর দিয়া, এই ধাতুগুলো দিয়া সে 14 বছর পর্যন্ত, তাফসীর কিতাবের মধ্যে লেখা 14 বছর পর্যন্ত 20,000 লেবার দিয়া টানা 14 বছর 113 একর জমি নিয়া সে তার কাবা ঘরটা স্থাপন করে। নাউজুবিল্লাহ পড়েন। কাবা ঘর হয়ে গেল। তাফসীরে জাবিরিতে পড়লাম আমার মতো একজন যুবক, বয়স তার খুব কম, খুব কম। এই কম বয়সের একটা যুবক রাত্রি বেলা যায় নামাজটা বিছায়া মালিককে ডাক দেয়া বলে, মালিক, আবরাহাতুল আশআম যে কাবাটা বানিয়েছে, আমি তো জানি আসল কাবা কোনটা? আল্লাহ। আমি জানি মালিক তোমার কাবাই হলো আসল ঘর। আবরাহাতুল আশআম যে কাবাটা বানাইছে সেটা নকল। কিন্তু মালিক, আমাকে যদি একটু হিম্মত দিতা, একটু হিম্মত যদি দিতা, এই আবরাহাতুল আশআম কাবা উদ্বোধন করার আগে আমি যাই একটু উদ্বোধন করতাম। সুবহানাল্লাহ বলেন। কয়জন যুবক? একজন যুবক। অথচ এই আবরাহাতুল আশআমের কাবার চতুর্দিকে কাবাকে পাহারা দেওয়ার জন্য 5,000 সেনা সে মোতায়েন করেছে। কয় হাজার? 5,000। আর যুবক দোয়া করতেছে কয়জন? একজন। আচ্ছা, আপনারা একটু মেহেরবানি করে আমাকে বলুন তো, বান্দা যখন বিপদে পড়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ডাকে সাড়া দেয় কি দেয় না? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। যখন বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে, আপনারা কি একটু আমার সাথে আল্লাহকে একটু আল্লাহ বলে ডাক দিবেন? রাজি আছেন? সবাই চক্ষুটা বন্ধ করেন, আসমানের দিকে তাকান, ভক্তি বলে দুনিয়ার সব চিন্তা চেতনা বাদ দিয়ে, নেতার পিছনে ঘোরা বাদ দিয়ে, নেত্রীর পিছনে ঘোরা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে খালেস নিয়তে একবার আমার সাথে একটু আল্লাহকে আল্লাহ বলে ডাকুন, পড়ুন আল্লাহ। হয় নাই, হয় নাই, আবার আল্লাহ। প্রয়োজনে বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেয় কি দেয় না? যুবক বলে, আল্লাহ আমাকে হিম্মত দাও। কিতাবের মধ্যে লিখছে, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মতের চাইতে বড় ইসমে আযম আর নাই। 10 বছর যাবত ফজরের নামাজ পড়ো না কেন? কারণ উঠতে মন চায় না। তুমি বলো আমি আমার দ্বারা ফজরের নামাজ হবে না। তুমি আজকে হিম্মত করো, কাল সকাল থেকে আমি ফজরের নামাজ পড়বো, পড়ে উঠাইয়া দিবেন কে? আরো জোরে বলেন কে? এটা আপনাদের বিশ্বাস হয়? একজন যুবক, একটু লক্ষ্য করুন, একজন যুবক আবরাহাতুল আশআমের এত বড় কাবা, এত সৈন্যবাহিনী, যুবক ডাক দিয়া বলে, মালিক, আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, এই আবরাহাতুল আশআমের কাবাটা সে উদ্বোধন করার আগে আমি উদ্বোধন করে দিতাম। চিল্লায়া পড়ে আল্লাহু আকবার। আবরাহাতুল আশআম
29টা দেশের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিয়েছে, তার কাবাটা উদ্বোধন করবে সবাই মিলে। কিন্তু যুবক আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, যা, তোকে আমি অনুমতি দিয়ে দিলাম। তোকে আমি কি দিয়ে দিলাম? অনুমতি দিয়ে দিলাম। মালিককে ডাক দিয়া বলে, মালিক, এ শাম তো 5000 সেনাবাহিনী লাগাই দিছে, এর ভিতর দিয়ে আমি যাবো কেমনে? কেমনে যাব কাবার দিকে, নকল কাবার দিকে? আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে 5000 সৈন্যের মোকাবেলার জন্য 10,000 ফেরেশতা নিযুক্ত করে দিলেন। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ বেশি একটা ভালো না, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কতজন? 10,000। আচ্ছা, আপনারা একটু মেহেরবানি করে আমাকে বলুন যে 5000 সৈন্য যদি হয় আর 10,000 ফেরেশতা হয়, এক একটা সৈন্যের ভাগে পড়ছে কয় ফেরেশতা? মাশাআল্লাহ, কয় ফেরেশতা? 2 ফেরেশতা পড়ছে। তো এক ফেরেশতা আইসা জড়ায়া ধরে, আরেক ফেরেশতা পাখা দিয়ে বাতাস দেয়। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন, স্ত্রী যদি স্বামীকে পাশে বসায়া বাতাস দেয়, স্বামী ঘুমায় যায় না? আর সেখানে ফেরেশতার হাতের বাতাস, কেমন শীতল বাতাস! আল্লাহ রাব্বুল আলামিন 5000 সৈন্যকে খাড়ায় ঘুম পাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা বলবেন, দাঁড়াইয়াও কি ঘুমানো যায়? আমি একটু আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যাই। আমি যখন ছোট ছিলাম, টঙ্গীতে লেখাপড়া করেছি, ঢাকাতে। তো ফজরের নামাজের সময় আমরা আমাদের মসজিদে নামাজ পড়ি 5 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, এর বেশি কিন্তু হয় না। কিন্তু ঢাকা শহরে যারা নামাজ পড়েছেন, প্রথম রাকাতেই সময় নেই 15 মিনিট। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? 15 মিনিট। তো আমরা তো ছোট মানুষ, তো নামাজে দাঁড়ায় রইছি, চোখ লাগিয়ে গেছে, খাড়ায় খাড়ায় ঘুমাইতেছি। তো হুজুর বলতেছে, হুজুর তো খেয়াল করছে কোন ছাত্রটা ঘুমায়। তো ক্লাসে এসে বলতেছে, এই তুমি ফজরের নামাজ পড়ছো? জি হুজুর, ফজর নামাজ পড়ছি। কোন কাতারে? সামনের কাতারে। কোন সূরা দিয়ে নামাজ পড়াইছে? হুজুর বলতেছে কি, বলো কোন সূরা দিয়ে নামাজ পড়াইছে? আচ্ছা বলেন, ঘুমের মধ্যে কি এটা খেয়াল থাকে কোন সূরা দিয়ে নামাজ পড়াইছে? তো ধরা। আল্লাহ রাব্বুল আলামিন 10,000 ফেরেশতা নিযুক্ত কইরা এমন ঘুম পাড়াইছে, সব খাড়ায় ঘুম। তো যুবক চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। গেটের সামনে যায় দেখে সমস্ত সৈন্যবাহিনীকে পিছনে ফেলে কাবার গেটের সামনে যায় দেখে মূল কাবা পর্যন্ত পৌঁছতে আরো 7টা দরজা। কয়টা? জোরে বলেন, কয়টা? 7টা দরজা। 7টা দরজায় 7টা দারোয়ান। দারোয়ানের কাছে চাবি। দারোয়ান এইভাবে তাকায় আছে। আল্লাহ যে এদেরকেও আচ্ছা আপনারা বলেন তো, চোখ খোলা রাখে আল্লাহ ঘুমাইতে মানে ঘুম দিতে পারে কি পারে না? যুবক মনে করছে, হায় হায়, ধরা তো খেয়ে গেলাম, আর মনে হয় কাবা উদ্বোধন করতে পারবো না। সে চাবি চায়, ভাই চাবিটা দেন। আচ্ছা বলেন, ও কি জাগনা আছে না ঘুমানো? এখন হাত থেকে চাবি নেয়, দেখে ঘুমাই গেছে। সুবহানাল্লাহ পড়েন। একে এক করে 7টা দরজার তালা খুলে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, 7 নাম্বার গেটের দরজা খোলার পর এই যুবক সাথে সাথে মূল কাবার মাঝখানে গিয়ে লঙ্গিটা উঁচা কইরা ভর ভর করে এইটুকু উদ্বোধন করছে। আপনারা মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, লঙ্গিটা উঁচা কইরা কি ভর ভর কইরা এইটুক, তাফসীরের কিতাবের মধ্যে দেখছে এইটুক কি করছে? উদ্বোধন করছে। আল্লাহর সাথে যারা পাঙ্গা নেয়, পৃথিবীতে তাদের জুলুম, তাদের অত্যাচার, তাদের নিপীড়ন, তাদের নির্যাতন বেশি দিন থাকে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা মুসলমান? সুতরাং আজকেও যারা জুলুমবাজ, আজকেও যারা মানুষের উপর অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে, সেদিন বেশি দূরে নয়, আমাদের সামনে পরীক্ষিত সেই আমল। যারা বুঝার বুঝে গেছে, আমি ভাঙ্গা বলবো না। এজন্য আমি আল কোরআনের নিবেদিত প্রাণ মুসলিম ভাইদেরকে বলবো, আপনারা চুপচাপ কোরআন মানুন,
হাদিস মানুন, অশ্লীলতা আর নির্লজ্জতা থেকে দূরে থাকুন। জালিমের পাখা যত গজাবে তাদের পতন তত তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। জালিম বেশি দিন টিকে থাকে, জুলুম বেশি দিন টিকে থাকে না। সামনে প্রমাণ আছে না নাই? ওদিকে যাব না, আপনি বলবেন হুজুর রাজনীতি করে। ওই পচা রাজনীতি করার জন্য আমি এখানে বসি নাই, কোরআনের তাফসীর করতে বসছি। তাহলে মালিকানা কার? কাবা ঘরের মালিকানা কার? পরের দিন সকালবেলা মনে আছে কথা, 29টা দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে আবরাহাতুল আশআম কাবা ঘর উদ্বোধন করবে। প্রথম দরজা খুলছে, দ্বিতীয় দরজা খুলছে, সব ঠিকঠাক। তৃতীয় দরজা খুলছে, সব ঠিকঠাক। চতুর্থ দরজা খুলছে, সব ঠিকঠাক। পঞ্চম দরজা খুলছে, সব ঠিকঠাক। ষষ্ঠ দরজা খোলার সাথে সাথে একটু একটু পারফিউম পাওয়া যায়। আপনারা বলেন পারফিউমটা সেন্টের, সেন্টের পারফিউম, আতরের কিসের? পায়খানার কিসের? তো সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান ডাক দিয়ে বলতেছে আবরাহাতুল আশআম, এটা কোথায় নিয়ে আসছো? আরে না, সব ঠিকঠাক আছে, 7 নাম্বার দরজার তালা খুলেন। তো 7 নাম্বার দরজার তালা যখন খুলছে, আচ্ছা বলেন আল্লাহর কাছে এই মেডিসিন আছে না নাই? আমাদের পায়খানার কি দুর্গন্ধ, ওই ছেলের পায়খানার মধ্যে আল্লাহ 70 গুণ বেশি দুর্গন্ধ দিয়ে দিছে। তো সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান দৌড়ায় পালাইছে, কাবা ঘরও নাই, কাবা ঘর উদ্বোধন করার লোকও নাই। ক্ষমতা কার? মালিক কে? সুতরাং মালিকানা কিভাবে ধরে রাখতে হয় আপনারা বুঝতে পারছেন? বাস, রব শব্দের প্রথম অর্থ কি? মালিক। রব শব্দের প্রথম অর্থ কি? মালিক। আরো উদাহরণ আছে, আমি সেদিকে যাব না। এখন আসেন দ্বিতীয় অর্থ। রব শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে বিচারক। দ্বিতীয় অর্থ কি? বিচারক। আপনারা বলবেন কোরআন থেকে দলিল দেন। আমার কাছে কোরআন থেকে দলিল আছে, আপনারা দলিল শুনুন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব আছে না নাই? আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলে, ওয়াকাদা রাব্বুক, ও নবী আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত মেহেরবানি করে আপনারা একটু আমার সাথে বলুন। রব শব্দের দ্বিতীয় অর্থ আমি বলেছি বিচারক। বিচারকের কাজ কি? বিচার করা বা ফয়সালা দেওয়া। কি দেওয়া? ফয়সালা দেওয়া, এটাই সর্বশেষ কাজ। রব্বুল আলামিন কেমন বিচারপতি? নবীকে ডাক দিয়ে বলে, নবী ওয়াকাদা রাব্বুক, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। দুনিয়ার যত সিদ্ধান্ত আছে, মনে করেন মাহফিল কমিটি আজকে সিদ্ধান্ত করছে বক্তা এটা দাওয়াত দিব, মাগরিবের পরে কয় না বক্তা এটা দাওয়াত দেওয়া যাবে না, এটা বাজার মসজিদের ইমাম সাহেব এটা বেজাইলা, বিভিন্ন সময় বিভিন্ন কথা কয়, না 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 একে দাওয়াত দেওয়া যাবে না, অন্য জায়গায় দাওয়াত দেয়। সিদ্ধান্ত পরিবর্তন হয় কি হয় না? আপনারা কি রাগ করতেছেন আমার উপর? তো সিদ্ধান্ত পরিবর্তন হয়। এমন কি পার্লামেন্টে যে সিদ্ধান্ত হয় অনেক সময় ক্ষতির কারণে হোক বা জনগণের কল্যাণে হোক, সিদ্ধান্ত অনেক সময় চেঞ্জ হয়, হয় কি হয় না? কিন্তু আল্লাহ যে সিদ্ধান্ত দিচ্ছেন সেই সিদ্ধান্তের কোনো পরিবর্তন আছে মুসলমান? কোনো পরিবর্তন আছে? এজন্যই মুফাসসিরিনে কেরাম এই কদর তাফসীর ব্যাখ্যা করেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত, এরপরে আর কোনো কি নাই, সিদ্ধান্ত নাই। তো শুনেন, রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, নবী ওয়াকাদা রাব্বুক, আপনার রবের চূড়ান্ত একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, মালিকের ইবাদত করা ছাড়া, আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? এটা সিদ্ধান্ত কার? বিচারক কে? ফয়সালা দিয়েছেন কে? সুতরাং গোলামি করতে হবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? সুতরাং গোলাম কাকে বলে একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন গোলাম কাকে বলে। আজকে আমি আপনিও গোলামি করতেছি,
অথচ প্রকৃত গোলাম কাকে বলে আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বড় মাপের একজন ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, নাম হাসান বসরি। নামটা কি? একটু সবাই জবান খুলে বলুন, নামটা কি? হাসান বসরি। আল্লাহ তাআলার বড় বুজুর্গ, আল্লাহর অনেক বড় ওলি। আর বড় আশ্চর্যের বিষয়, উনি অনেক ধনী ছিলেন। কি ছিলেন? ওনার একটা গোলামের প্রয়োজন। আগের যুগে আমরা যেরকম বড়চনা বাজার থেকে যখন ধান কাটার সময় হয় আমরা কামলা কিনে আনি কি আনি না? আগের যুগে এরকম কামলা ছিল, সেগুলোকে গোলাম বলা হয় আরবিতে। এ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি গোলাম কেনার জন্য ওনার একজন চাকরের প্রয়োজন, গোলামের প্রয়োজন। গোলাম কেনার জন্য বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর যায়া দেখে একটা মাত্র গোলাম, আর কোনো গোলাম নাই। আচ্ছা বলেন, আপনার ধান খেতে পাকতাছে, পড়তাছে, আপনি গেছেন বড়সনা বাজারে গোলাম কিনতে, এই কামলা কিনতে, যায়া দেখেন একটা মাত্র কামলা, 6 জনে টানাটানি করতেছে। এই কামলার দাম কত হবে? 500 টাকায় দিবে? কথা বলেন, দিবে? সম্ভব? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাজারে যাওয়ার পর তাকায় দেখে বাজারে কোনো গোলাম নাই, শুধুমাত্র একটা গোলাম 6 জনের টানে। কেউ বলে 1000, 2000, 5000, কিন্তু মালিক তো দেখছে বাজারে কোনো কি নাই, গোলাম নাই, আমারটা একটাই, এটাই নিতে হবে, কাউকে দেয় না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মালিককে ডাক দেয়া বলে, মালিক এই গোলাম কি বিক্রি করবা? বলে হ্যাঁ, বিক্রি করার জন্যই তো আনছি বাজারে। বলে কত টাকা? বলে 1000 দিরহাম। কয় হাজার? 1000 দিরহাম। কি মনে করেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি গোলামের প্রয়োজন, টাকা পয়সার কোনো অভাব নাই। হাসান বসরি বলেন, নাও 1000 দিরহাম, গোলাম দিয়ে দাও। গোলাম নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়িতে আসার পর গোলামকে ডাক দেয়া বলে, আ গোলাম, ও গোলাম, তুমি তোমার চোখ দিয়া একটু নজর করে দেখো আমার বাড়িতে ঘরের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ পড়েন। অনেকগুলো ঘর আমার বাড়িতে, তুমি শুধু তোমার আঙ্গুল দিয়া একটা ইশারা করে দেখাও এই ঘরে আমি থাকতে চাই, ওই ঘরটাই আমি তোমার নামে বরাদ্দ দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। এবার গোলাম ডাক দিয়া বলে, মালিক, ও মনিব, ও বুজুর্গ, গোলামের ঘরের কোনো পছন্দ হয় না। ও মালিক, গোলামের ঘরের কোনো পছন্দ নাই, গোলামের ঘরের কোনো পছন্দ হয় না। মালিক যেই ঘরে গোলামকে থাকতে দেয় সেই ঘরটাই গোলামের ঘর হয়। একটু নিজের সাথে মিলান, একটু মিলান। আমরা কার গোলাম? অথচ আমার বিল্ডিং না হলে কি চলেই না। গোলাম ডাক দেয়া বলে, মালিক, ও আল্লাহর ওলি, গোলামের ঘরের কোনো পছন্দ নাই। মালিক যেই ঘরে গোলামকে থাকতে দেয় সেই ঘরটাই গোলামের ঘর হয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি কথা তো বুঝে গেছে। বলে ঠিক আছে গোলাম, তুমি এই ঘরটাই ব্যবহার করো। কিছুক্ষণ পর খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা বলেন, কামলা মনে করেন কাজ করার জন্য আপনি ঢাকা থেকে বা দেশ থেকে একটা কামলা নিয়ে গেছেন, প্রথম দিন কি কাজ করায়? প্রথম দিন তাকে একটু আদর যত্ন করে খাওয়ায়, পর থেকে তো কাজ শুরু হয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, আ গোলাম, ও গোলাম, তোমার সামনে দেখো রকমারি খাবার রাখা আছে। এক পাত্রে দই রাখা আছে, মিষ্টি রাখা আছে, ভাত, পোলাও, কুরমা। আমার টাকা পয়সার অভাব নাই, বড়লোক মানুষ, দেখো অনেক রকমারি খাবার। তুমি শুধু তোমার কষ্ট করে একটু আঙ্গুল দিয়া ইশারা করে দেখাও এই খাবারটা আমি খেতে চাই, সাথে সাথে সেই খাবারটা আমি তোমার মুখে তুলে দেব। সুবহানাল্লাহ পড়েন। এবার গোলাম ডাক দেয়া বলে, মালিক,
গোলামের খাবারেরও কোনো পছন্দ হয় না, গোলামের খাবারের কোনো পছন্দ নাই। মালিক যেই খাবার গোলামকে খাইতে দেয় সেই খাবারই গোলামের খাবার হয়। আল্লাহু আকবার পড়েন। অথচ আজকে আমার গরম ভাত না হইলে চলেই না। খাওয়া দাওয়া শেষ, গোলামকে নিয়ে সফরে বের হবে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। গোলামকে ডাক দিয়া বলে, ইয়া গোলাম, এই যে তোমার সামনে রকমারি পোশাক রাখা আছে, পোশাক কাপড় রাখা আছে, একটা মিহি কাপড়, একদম চিকন সুতার কাপড়, আবার মোটা কাপড়, কত ধরনের কাপড় তোমার সামনে রাখা আছে। তুমি শুধু আঙ্গুল দিয়া একটা ইশারা দিয়া দেখাও, গোলাম রে, শুধু মাত্র একটা ইশারা দিয়া দেখাও যে এই কাপড়টা আমি পরতে চাই, সাথে সাথে সেই কাপড়টা আমি তোমার শরীরে তুলে দেব। সুবহানাল্লাহ। গোলাম ডাক দিয়া বলে, মালিক, মালিকের গোলাম হওয়ার কারণে তোমার যদি খাবারের পছন্দ না হয়, তোমার যদি কাপড়ের পছন্দ না হয়, তোমার যদি ঘরের পছন্দ না হয় রে গোলাম, আমিও তো একজন মাওলার গোলাম, আমিও তো একজন মাওলার গোলাম, আমার আবার কিসের গোলামের প্রয়োজন? ও গোলাম, তুমি একজন সাধারণ কিনা গোলাম হওয়ার কারণে তোমার যদি খাবারের ঘরের কাপড়ের পছন্দ না হয়, আমারও গোলামের কোনো প্রয়োজন নাই। গোলাম কান খুলি খাড়া করে শোনো, শোনো শোনো গোলাম, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, আমি তোমাকে সারা জীবনের জন্য আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। গোলাম কাকে বলে বলছেন? কাকে গোলাম? রবের সিদ্ধান্ত কি? রব তো বিচারক। 1 নাম্বার সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার রব আরেকটা সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। কি ব্যবহার? সৎ ব্যবহার। আল্লাহ বলে, বান্দা ইহসান করতে হবে মাতা পিতার সাথে। ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আর ইহসান হবে কার? মা বাবার। ইহসান হবে কার? মা বাবার। আল্লাহ বলে, গোলাম ইহসান যদি না বুঝো, আমি বাহির থেকে বোঝাচ্ছি না, কোরআন থেকে আপনাদেরকে ইহসান কাকে বলে আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন, সেগুলোই আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলে ইহসান বলা হয়, ইহসানের ব্যাখ্যা হচ্ছে 5টা। কয়টা? 1 নাম্বার ব্যাখ্যা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার আল্লাহ বলেন, 1 নাম্বার ব্যাখ্যা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সন্তান শোনো। 1 নাম্বার ইহসানের ব্যাখ্যা হলো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের কোনো কথায় বিরক্ত হইয়া তুমি উফ শব্দ বলতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার হলো তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দিতে পারবা না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, 3 নাম্বার মা বাবার সাথে খারাপ কোনো কথা বলতে পারবা না। 4 নাম্বার ইহসানের ব্যাখ্যা হলো ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তোমার এই 2টা বাহু মা বাবার জন্য নত করে দিবা। সুবহানাল্লাহ পড়েন। 5 নাম্বার ইহসানের ব্যাখ্যা হলো
ওয়াকুর রাব্বির, সবাই পড়ুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা জীবিত থাক, মারা যাক, তাদের জন্য সর্বাবস্থায় হাত তুলে বলবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাহাবায়ে কেরাম নবীকে ডাক দেয়া বলে, নবী, আমরা যে টাকা পয়সা ইনকাম করে রোজগার করে এই টাকা পয়সাগুলো আমরা কোথায় খরচ করব, কেমনে খরচ করব বলে দেন। কোরআনে আছে, কোরআন আপনারা বলতেছেন যে হুজুর তো কোরআনের আয়াত পড়লো না। আসআলুনাকা মাযা ইউনফিকুন, সাহাবারা নবীকে ডাক দেয়া বলে আসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী আমরা যে টাকা পয়সা ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা যে রোজগার করি, টাকাগুলো আমরা কোথায় খরচ করব? রব্বে কারীম নবীকে জানা দে, কুল আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আনফাকতুম মিন খায়র, ভালো কাজে যেন তারা টাকা পয়সাগুলো খরচ করে। সুবহানাল্লাহ পড়েন। কি কাজে? কি কাজে? সবাই বলেন কি কাজে? ভালো কাজ। এরপরে দেখেন আল্লাহ আমাদের প্রতি কত সহনশীল, কত দরদ। আল্লাহ বলতেছে আপনার উম্মতেরা হয়তো ভালো কাজ বুঝবে না, দেখবেন খেলার মাঠে টাকা চাইলেও টাকা দিয়া দেয়। এরকম উদার মন মানসিকতার লোক আছে না নাই? আছে না? কথা বলেন আছে না নাই? তো খেলার মাঠে যে আপনি টাকা দিতেছেন, এটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, এটা তো আপনি বুঝলেন না। তো আল্লাহ বলতেছে কোরআনে যে আপনার উম্মতেরা হয়তো বুঝবে না ভালো কাজ কোনটা, মনে করবো ওই টিকিট খেলার জন্য টাকা দিলেও এটা মনে হয় সওয়াব হবে, এজন্য আমি নিজেই বলে দিতেছি ভালো কাজ কোনটা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী আপনি বলুন আপনার উম্মতেরা যেন মা আনফাকতুম মিন খায়র, প্রত্যেক ভালো কাজে যেন তারা তাদের টাকা পয়সাগুলো খরচ করে। ভালো কাজের মধ্যে সর্বপ্রথম ভালো কাজ হলো ফালিল ওয়ালিদাইন, সর্বপ্রথম তারা যেন তাদের টাকা পয়সাগুলো মাতা পিতার পিছনে ব্যয় করে। সুবহানাল্লাহ পড়েন। কথা কার? কার কথা? জোরে বলেন কার কথা? আমি কি নিজে থেকে বানায়া বললাম? আমার সর্বপ্রথম রোজগারের টাকা, ইনকামের টাকা খরচ করতে হবে সর্বপ্রথম কার উপর? বাবা মার উপর। আপনি বলবেন হুজুর আমার মা তো আজকে 20 বছর ধরে মারা গেছে, মা তো নাই। ও হুজুর আমার বাবা নাই, আরো 10 বছর আগে আমি এতিম হয়ে গেছি হুজুর। তো আমি এখন কিভাবে, আজকে তো এই ওয়াজ প্রথম শুনলাম, সর্বপ্রথম মা বাবার উপর টাকা পয়সা খরচ করতে হয়। ও হুজুর আমি এখন আমার মার ঋণ কিভাবে পরিশোধ করব, তাদের উপর কিভাবে টাকা পয়সা খরচ করব? মা তো কবরে, বাবা তো কবরে। নবী বলেন এখনো সিস্টেম আছে। সিস্টেমটা হলো তোমার মার নামে, বাবার নামে মসজিদ, মাদ্রাসায়, আল্লাহর ঘরে, নবীর ঘরে মুক্ত হস্তে মা বাবার নামে দান করে দাও। সুবহানাল্লাহ পড়েন। রাস্তা আছে না নাই? কথা বলেন রাস্তা আছে না নাই? আপনারা একটু মেহেরবানি করে যাদের মা নাই, বাবা নাই, অথবা মা নাই অথবা বাবা নাই, এই মজলিসের মধ্যে এরকম যারা আছেন, মেহেরবানি করে দুইটা হাত একটু উপরের দিকে তুলেন, একটু কষ্ট করে উপরের দিকে তুলেন। সবাই না, যার মা নাই অথবা বাবা নাই তিনারা তুলেন। আহ, আমার বাবা আছে, আমার মা আছে, আমি বুঝি মা বাবার কি যত্ন। একটু 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 হাতটা তুলে ধরে রাখেন। একটু কষ্ট দেব আপনাদেরকে, পরে মাপ চাবো, দরকার পরে চকলেট খাওয়ার জন্য টাকাও দেব। চিন্তার কোনো কারণ নাই। মা নাই, বাবা নাই, আজকে 5 বছর, 10 বছর, 15 বছর, ওই মার কথা কি একটু স্মরণ হয় না যুবক? আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি মারা যাব, আমার মা তো কত বছর আগে মারা গেছে, স্মরণ নাই। এরকম অনেক মানুষ আছে না নাই? আচ্ছা আপনাদেরকে শেষ একটা আমল শিখে হাতটা নামিয়ে দেব। শেষ একটা আমল হলো মা বাবার জন্য প্রত্যেক শুক্রবারে একবার করে হলেও মার কবরের পাশে যায়া আমরা দুহাত তুলে মার জন্য, বাবার জন্য দোয়া করব। রাজি আছি কারা কারা? সবাই রাজি আছেন? হাতটা নামিয়ে ফেলুন। অনেক কষ্ট দিলাম আপনাকে। দ্বিতীয় আমল হলো সেই মা বাবা কবরে শুয়া শুয়া, কবির ভাষায় কবি বলেন তু তাওয়াঙ্গার গাশতে আজ মালে মা, এ হালে মা, এ জামানা গাফিল শুদি আজ হালে মা। মা ডাক দিয়া বলে, বাবা ডাক দিয়া বলে, আজকে আমার সম্পদ দিয়া ও সন্তান
আজকে আমার সম্পদ দিয়া তুমি ধনী হইলা, সম্পদশালী হইলা। আমার যদি সম্পদ না থাকতো, মাথা গুজার ঠাই তোমার হইতো না, ঠিক কিনা বলেন? আপনারা যেভাবে বলবেন সেভাবে হবে ইনশাল্লাহ। আপনি জান ইনশাল্লাহ হবে, আমরা আছি। আসলে এইভাবে, আচ্ছা উনি মুরব্বী মানুষ, বসে যান, ইনশাল্লাহ হবে হবে। ওনারাও কথা বলবে, কথা বলার সুযোগ দেব। আমি তো এখানে মাইক নিয়ে সবসময় বসে থাকবো না। আসেন, অতীতের যারা আছে আসেন, সমস্যা নাই, আমরা এদিক দিয়ে আলোচনা চালাইতে থাকি। কি বলেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যাদের বাবা নাই, মা নাই, আজকে 5 বছর 10 বছর মা কবরে শুয়ে শুয়ে বলে, ও সন্তান, আমার দেওয়া সম্পদ দিয়া তুমি ধনী হইলা, আমার দেওয়া সম্পদ দিয়া তুমি সম্পদশালী হইলা, আজকে আমাকে ভুলে গেলা। 5 বছর 10 বছর চলে যায়, আমার কবরের পাশে আইসা একটু দোয়া করো না, আল্লাহর কাছে একটু হাত তুলো না, আমার কবরের পাশে আইসা একটু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো না। আমার জন্য মসজিদে মসজিদে কত হুজুররা টাকার জন্য ডাকে, একটু টাকা পয়সা দিয়ে আমার কবরের আযাব একটু হালকা করো না, ঠিক কিনা বলেন? এজন্য আমি সর্বপ্রথম আমার এই হাত, ডান হাত, একটু সবাই আমার হাতের দিকে তাকান, একটু আমার হাতের দিকে আপনারা তাকান, একটু মেহেরবানি করে কষ্ট। আচ্ছা বলেন, আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা এই কোরআন, আল্লাহর কোরআন যতবার ধরছেন তার চাইতে 2-1 বার হইলেও আমি আল্লাহর কোরআন বেশি ধরছি না? এটা তো আপনারা স্বীকার করেন। আমার জীবনে অনেক ভুল, অনেক গুনাহ, অনেক অপরাধ, আমার মতো নাদান, আমার মতো খারাপ জগতে আর একটাও নাই। কিন্তু এই কোরআন ছোটবেলা থেকে আল্লাহ তাআলা এই কোরআন হাতে ধরাইতেছে। আল্লাহর রহমতে এমন কোন একটা দিন নাই যে আমি এই কোরআনটা হাতে না, আমি এই কোরআন হাতে নিয়ে বুকে লাগাইয়া, এমন আল্লাহ এমনি এমনি মানুষকে বড় বানায় না। আমি অহংকারের জন্য বলছি না, আজকে এখানে বসার একটাই কারণ আল্লাহর কোরআনের মহব্বত। বিশ্বাস করবে না, কোরআন বুকে নিয়ে বলছি, আমার এই কোরআন বুকে থাকা অবস্থায় আমার এই 2 চোখ বেয়ে 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 যতগুলা চোখের পানির ফুটা এই কোরআন শরীফে পড়তে পড়তে ভিজে গেছে অনেক কোরআন শরীফ। তাহলে যে হাত দিয়া কোরআন শরীফ সেই শেষ রাত্রে এখনো পর্যন্ত, এখন ছাত্রদেরকে পড়াই, সেই ভোর রাত 4টার সময় উঠে কোরআন দিয়ে দিনের আলো শুরু করি, আবার রাত্রে যখন ঘুমাতে যাই এই কোরআন পড়েই রাত্রে ঘুমাতে যাই। তো এই যে হাতটা, এই হাতের অনেক গুনাহ থাকতে পারে, কিন্তু এই কোরআন ধরা ছোঁয়ার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? সুতরাং এই হাতটা যদিও গুনাহগারের, আমার শরীর মনে করেন মুখ সহ আমার এই সাইড পুরাটাই গুনাহে ভরা, পুরাটাই খারাপে ভরা, পুরাটাই মনে করেন বিকলাঙ্গ হয়ে গেছে, এটা পুরাটাই নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। কিন্তু আপনারা আমার একটু হাতের দিকে নজর করুন, যে হাতে এখন কোরআন আছে, এই হাতটাকে পবিত্র হাত মনে করে এই কোরআনের জন্য, এই মসজিদের জন্য, যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার রুহের মাগফিরাতের জন্য এই বরকতি হাতে সর্বপ্রথম আমি 5,000 টাকা আপনাদের কাছে দাবি করতেছি। কারা আছেন যে হুজুর আপনার এই বরকতি হাতে, আমি তো বললাম আমি গুনাহগার, শুধু আমার এইটুকু ধরেন যে 5,000 টাকা এই বরকতি হাতে দিবেন মা বাবার রুহের মাগফিরাতের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য? আছেন কেউ? মেহেরবানি করে দাঁড়িয়ে যান। একজন লোক নাই, একজন লোক নাই। এত ভরা মজলিসে 5,000 টাকা দিবেন মা বাবার জন্য। আজকে 5,000 টাকা খুব বেশি টাকা না, আজকের জামানায় 5,000 টাকা কি খুব বেশি টাকা? সর্বপ্রথম বরকতি হাতে আমাদের আলিম সাহেব, আব্দুল আলিম সাহেব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আলিম সাহেবের 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়াতের জিন্দেগিতে আকামায় রোজগারে বরকত দাও। আল্লাহ ওনার মা বাবা, পরিবার পরিজন, যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলকে জান্নাতের আলা মাকাম নসিব করো, পড়েন আমিন। আপনারা যারা
উনি 1000 টাকা নগদ দিবেন আর 5000 টাকা বাকি। বাকিটা একটু লিখে রাখেন, বাকিটা একটু লিখে রাখেন, একজন বাকিটা একটু লিখে রাখেন। জি, আর কে আছে? হ্যাঁ, লেখেন ইনশাআল্লাহ। জি, এই বরকতে হাতে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আমাদের ঢিলার সাহেব, হোসেন আলী ঢিলার সাহেব, ওনাকে আপনারা চিনেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দারাজ করুন, পড়েন আমিন। ওনার নানা নানি মারা গেছেন, পূর্বপুরুষ যারা মারা গেছেন ওনাদের জন্য দোয়া চেয়ে এই বরকতি হাতে কোরআন, যে হাতে কোরআন নাড়াচাড়া করেছি সেই হাতে 5,000 টাকা দান করেছেন। আপনারা খুশি না বেজার? ওনার জন্য একটা তাকবীর দেন, আল্লাহর জন্য একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ও মালিক হোসেন আলী ডিলার সাহেবকে তুমি নেক হায়াত দারাজ করো, যতদিন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো সুস্থতার সাথে, ঈমানের সাথে। আমার নিয়মিত মুসল্লি প্রতিদিন আমার পিছনে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন মরণের আগ পর্যন্ত মসজিদের সাথে লেগে থাকার তৌফিক দান করে, পড়েন আমিন। আব্দুল কুদ্দুস সাহেব, আল্লাহর নামে নাম কুদ্দুস অর্থ কি? পবিত্র। কুদ্দুস অর্থ কি? পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে পবিত্র রাখেন, আল্লাহ তাআলা যেন পরকালে জান্নাতবাসী করেন। ওনার পরিবারস্থ যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, পড়েন আমিন। লতিফ মিস্ত্রি, লতিফ মিস্ত্রি সাহেব 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই মিস্ত্রি ভাইয়ের কামাই রোজগারে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার পরিবারস্থ যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। জি, আমি আরেকটা আবদার করতে চাই। প্রথম আবদারটা করেছি, আমার হাতে যে কিতাবটা আছে কিতাবের নাম সবাই একটু বলুন, কি নাম? এই কোরআনটা কয় পারা? কয় পারা? 30 পারা। তো আমরা অনেকে এখানে আসি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারি না। পারি? কথা বলেন, পারি? আজকের এই মাহফিল থেকে আমরা সাক্ষী হয়ে যাব, সর্বপ্রথম এই কোরআন আছে 30 পারা। প্রতিটা পারার বিনিময়ে আপনাদের কাছে আমি 1000 করে টাকা চাইব। কত হাজার? 1000। প্রথম আমার এই বরকতি হাতে 1000 টাকা দিয়ে প্রথম পারাটা কিনবেন, এরকম কেউ আছেন? 1000 টাকা দিয়ে প্রথম এই কোরআনের প্রথম পারাটা কিনে নেবেন। নামটা বলুন। আব্দুর রহিম সাহেব, লিল্লাহে তাকবীর। কোরআনের প্রথম পারাটা আল্লাহ কিনে নিলেন। ও মালিক, যদি কোরআন পড়তে না পারে আমিন, আমিন, আমিন। আল্লাহ আমিন, দানকারীর জন্য তুমি হয়ে যায় জমিন। দেলোয়ার ভাই 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ। লিল্লাহে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন। ও মালিক, দেলোয়ার ভাইয়ের দিলের নেক মাকাসুদ গুলা পুরা করেন, সমস্ত আপদ বিপদ থেকে ওনাকে হেফাজত করেন, পড়েন আমিন। আমাদের রিপন ভাই